এক কোটিপতি ছিল, কাঠের ব্যবসা করত। ওই ব্যবসায়ী দুনিয়ার এমন কোনো অন্যায় নাই, অপরাধ নাই, করে নাই। মসজিদের জন্য টাকা চাইলে গালাগালি করত, যাত্রা প্যান্ডেল করতে গেলে টাকা ঢাইলা দিয়া দিত। সন্তান নিয়ে হজে রওয়ানা, এয়ারপোর্টে ঢুইকা আমরা সবাই এহরামের কাপড় পরে ফেললাম। ওই বড় লোকটাও বলল, কিন্তু কেমন কেমন ভাব। বিমানের মধ্যে উঠছি, এহরামের কাপড় পরার পর আওয়াজ হবে লাব্বাইকের আওয়াজ, তালবিয়া পড়তে থাকবো সবাই। কিন্তু ওই বড় লোকটা কিছুই পড়ে না, বসে বসে মোবাইল চালায়, আবার গল্প করে। এইভাবে করে করে জেদ্দায় নামলাম। জেদ্দা থেকে বাইতুল্লাহ গেলাম। নিয়ম, আগে আমরা হোটেলে কাপড় ব্যাগ রাইখা, সাদা কাপড় খোলা যাবে না, তাওয়াফ করা লাগবে আগে। কাপড় রেখে হোটেলে বাইতুল্লাহর ভেতরে গেলাম। সীমানার মধ্যে বাইতুল্লাহ দিয়ে তাকাইয়া প্রথম নজর পড়া মাত্র নিয়ম হলো দোয়া করো। নজর দিয়া যে কোনো দোয়া করবা সাথে সাথে কবুল হয়ে যাবে। আমরা দোয়া করিয়া এবার তাওয়াফে নামলাম। আল্লাহর কুদরত, ওই বড় লোকটা আমাদের সাথে নামলো। কাবার কাছাকাছি যাওয়া মাত্র একটা দৌড় দিল, দৌড়াইয়া বের হয়ে গেল। সন্তান আর মুআল্লিম দৌড়াইয়া আনলো, দৌড়ে আবার ঢুকায়। কাবার কাছে আসলে দৌড়াইয়া পালায়া যায়। এবার সবাই দৌড়া কয়, হাজী সাহেব আপনার কি হালাত? কয়, কেমন বুঝি না, আমি বাইতুল্লাহর কিনারায় গেলে জানি কে যেন আমারে ছুরি দিয়া তাড়ায়া দেয়, আমারে ওখানে দাঁড়াইতেই দেয় না। এইভাবে আর বাইতুল্লাহর গিলাফও ধরতে পারলো না। মিনা মুজদালিফায় কোনো আমল করতেই পারলো না। গেল মদিনা শরীফে, নবীজির রওজার কিনারায় আমরা ঢুকলাম, সালাম কালাম কান্নাকাটি করলাম। ওই বান্দা নবীর রওজার কিনারায় যখন যায়, একটা দৌড় দিয়া বের হয়ে যায়। এই মদিনার যতদিন ছিলাম একবারও নবীর রওজায় যেতে পারলো না। হজ না করিয়া ফেরত দেশে চলে আসলো। কপাল বড় খারাপ, হজ নসিবে আর হলো না। আল্লাহ তো দুনিয়াতে দেখায়, অন্যায় করবি কত, একটা সীমানা দিয়ে দিছি বান্দা, এই সীমানা যদি পারায় যাও, মরার আগেই তোর উপরে লানত শুরু, মরার পরেরটা আগেই পেয়ে যাবি যদি সীমা লঙ্ঘন করো। ইন্তেকালের পর তার বড় সন্তান যখন কবর খনন করে জানাজা পড়ায় দাফনে গেল, কবরের মধ্যে নামলো বড় সন্তান। বাবার পার্শ্বে নাইমা মাথার কিনারায় নেমে মাথার কাফনের মুষ্টি খুলিয়া এবার দাফন করে চলে গেল অফিসে। কান্না জড়িত কণ্ঠে বসে আছে চুপচাপ। হঠাৎ করে তার পকেটে ছিল টাকার বড় একটা বান্ডিল, খরচাদি দিবে কর্মচারীদেরকে। হঠাৎ তাকায় দেখে পকেটের মধ্যে টাকা দেখা যায় না। কোথায় গেল টাকা? সন্দেহ 100। আমি যে কবরে নামছি ওই জায়গা আমার 1000 টাকার বান্ডিল পড়ে আছে। কবর থেকে টাকা উঠান দরকার, এই টাকা নষ্ট করে লাভ নাই। লোভ কারে কয়? কয় যে যত টাকাওয়ালা তার লোভ তত বড়, যে যত টাকাওয়ালা তার অভাব তত বড়। বুঝেননি? কিচ্ছু বুঝেন না, না দুনিয়া বুঝেন না আখিরাত বুঝেন। এবার লোকজন নিয়ে গেল কবর খনন করিয়া টাকাটা উঠাইতে। কবর এক পার্শ্ব থেকে যখন মাটি সরাইয়া হালকা একটু ফাঁকা করলো, হঠাৎ করে দেখে কবরে বিকট আওয়াজ, কবরের মধ্যে ধোঁয়া। চিল্লাইয়া সবাই দৌড়ায় গেল। এবার আলেম ডাইকে আনছে, উলামায়ে কেরাম আইসা দোয়া পড়লো, ধোঁয়াটা কমলো। এবার নজর করে দেখে ওই নাফরমান গুনাহগারের জিহ্বাটা নাভি পর্যন্ত টেনে নামানো। ছেলে কান্না করে বেহুশ হয়ে গেল। আমার আল্লাহ দুনিয়াতেই দেখায় দেয়। এরে নবীর উম্মত, কয়টা শুনামু? আমার এক পরিচিত টাকাওয়ালা গাজীপুরে থাকতো, ধানমন্ডি বাসা। গাজীপুরে তার 14 তলা বিল্ডিং। হঠাৎ খবর পাইলাম আমার ওই পরিচিত লোকটা দুনিয়ার থেকে মারা গেল। কেমনে? খবর নিলাম, আগুনে পুড়ছে। কিভাবে? রাত্র 12টার পর তার নিজের কয়তলা বললাম 14 তলা বিল্ডিং এর 11তম তলায় তারা আগুন লাগছে। 11তম তলায় আগুন, মালিকও ছিল, সব পুড়িয়া গেল। পত্রিকায় আসছিল
আমি গোপনে খবর নিলাম বিষয়টা কি। কেন গোপনে নিলাম? যে 11তম তালায় আগুন লাগছে, 11তম তালা পুরিয়া মানুষ শেষ, 14 তালার উপরে কোনো ক্ষতি হয় নাই, 11-র নিচেও কোনো ক্ষতি হয়নি। বিষয়টা কি? খবর নিলাম গোপন ভাবে, ওর বন্ধুর মাধ্যমে। কইল হুজুর এটি বলা যাবে না, রাত্র 1টায় 11তম তালার মধ্যে মদের আড্ডা আর নাচ গান চলতেছিল, এই কারণে এমন ভাবে বিড়ি পান করতেছিল, আরো কত আকাম চলছিল। 11তম তালায় আগুন লাগছে, উপরেও কিছু হয় নাই, নিচেও কিছু হয় নাই, মালিক শুদ্ধা মরে গেল। এই বিল্ডিং এর মালিকেরা বাহাদুরি করি ওনারে বাবা, কত ভাড়াটিয়া চায় ফজরের নামাজটা মসজিদে পড়বে, মালিক গেটের চাবি দেয় না। তুই বিল্ডিং এর তলে হইরে মরবি, দোয়া করুম। নিমক হারাম, আল্লাহর দুশমন। নামাজি মানুষ বিল্ডিং এ ভাড়া রাখতে চায় না, এরকমও কুলাঙ্গার আছে না নাই? অথচ ঘরের মধ্যে তুমি বেপর্দা রাখিও না, গুনাহ গুনাহ গুনাহ। একজন নামাজি বান্দা তোমার বিল্ডিং এ ভাড়া, ও নামাজ পড়বে, কোরআন পড়বে, দোয়া করবে। বিল্ডিং এর মেয়াদ যদি ইঞ্জিনিয়ার তোমার 100 বছর দেয়, আল্লাহর কুদরতে আরো 500 বছর বিল্ডিং জিন্দা থাকবে নেক আমলের বরকতে। বাসার মালিকের পানির অভাব নাই, ভাড়াটিয়ারা পানি পায় না। বাসার মালিকের রান্নায় কোনো সমস্যা নাই, গ্যাস দুমদাম চলে, ভাড়াটিয়া পায় না। আরে আমি তো দেশেই গজব লাগছে, নাই 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 নাই, কি নাই কি নাই, এক সময় দেখবেন আপনারাও নাই। নাই নাই এর স্লোগান, কিচ্ছু নাই কিচ্ছু নাই, শান্তি নাই শান্তি নাই, মরণের উপরে মরণ, মরণের উপরে মরণ, এক সময় দেখবেন আমরা কেউ নাই। ওরে আল্লাহর বান্দা, এগুলো কিন্তু কারে দোষ দিবেন? সরকারের। এমন ফিডা দরকার যেটি কয় না সব সরকারের অন্যায়, ইচ্ছা রকম ফিডাইতে যদি পারতাম তো ক্ষমতা তো আর আমার হাতে নেই। সরকারের দোষ দাও কেন? তুই আকাম কম করনি, তোমার আকামের ফলাফল যে কি হবে এটা বুঝো না কেন? তোমার অপরাধের কারণে তোমার সন্তানেরা কষ্ট পায়। নাবালেগ সন্তান কোনো গুনাহ আছে? এরপরও নাবালেগ সন্তানের ব্রেন সমস্যা কেন, কিডনি সমস্যা কেন, হার্ট সমস্যা কেন, এরপরে নিউমোনিয়া কেন, এত অসুবিধা কেন? সন্তানের অপরাধ আছে। বাবার অন্যায়ের কারণে সন্তান ভুগতেছে, মা ভুগতেছে, ঘরের মালিকের অন্যায়ের কারণে সন্তানেরা কষ্ট পায়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জমিনে আর পানিতে যত গজব দেখো, তোদের হাতের কামাই করা গুনার ফসল। এই যে বাবারা হারাম টাকা কামাই করিয়া সন্তানের খাওয়াইতেছো, ওই সন্তানের রক্ত ছিল পিওর, তুমি হারাম খাওয়াইয়া নাপাক করলা। লেখা নাও, আমি হাফিজ মইরা গেলে কবরে জুতা মারবি যদি আমার কথা মিথ্যা হয়। যারা সন্তানের হারাম খাওয়াও, ওই সন্তান কোনোদিন মানুষ হবে না, মা বাবার খেদমত করবে না। লেখা রাখ, যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারিস। ঢাকা বাড্ডা থানা, বাড্ডা চিনেন না? বাড্ডা এই ব্রিজের ওপার না, ব্রিজের ওপার বলা। বাড্ডা থানায় কয়েক মাস আগে, এই যারা ফেসবুকের গোলামি করো দেখছো না, কয়েক মাস আগে বাবায় মারা গেল, দুইটা বড় বড় আজদাহা ছেলেরাইখা। বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা লাশ দাফনের কেউ নাই। সন্তানেরা বাবার টাকা নিয়ে দুই ভাই ঝগড়া করলো। এমন কুলাঙ্গার জন্ম দিয়া কি লাভ, আর এমন কুলাঙ্গার সন্তানের বাবা দাবি করে কি লাভ? এই জন্য আম্মা জানদের বলবো, আসেনি মায়েরা? হ্যাঁ, এরে আম্মা জান, আল্লাহ তাআলা আপনাদের এত সম্মান দান করেছেন, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, বড় 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 আদর্শ সন্তানের মা।
আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এরে আম্মা জান, এত সম্মান আল্লাহ দান করেছেন, মনে কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? সন্তানের ডাক্তার বানাবেন, তবে দাবি এতটুকু, বেয়াদব বানাবেন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আম্মা জান বলতে পারেন, হুজুর আমি মার দোষ কি? সন্তান তো উল্টা পাল্টা পথে চলে, আমি মাকে তো মানে না, আমি মায়ের খেদমত করে না। আম্মা জান, ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হইল তার প্রাথমিক শিক্ষিকা। আব্বাকে বলে না কেন? সন্তান বাবার তুলনায় মাকে ফলো করে বেশি, সন্তান বাবার তুলনায় মায়ের কাছে সময় কাটায়, এই জন্য মায়ের ভূমিকা থাকতে হবে বেশি। আম্মা জান, মদিনার নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব হলো সম্পদ, এর মধ্যে উৎকৃষ্ট সম্পদ হলো পর্দাশীলা নারী, নেককারিনী মহিলা। গাছ ভালো তো ফল ভালো। একটা স্বামী নামাজ পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, গুনার কাজ করে, একটা স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, ওই স্বামীকে কন্ট্রোল করা অতি সহজ। কিন্তু একটা স্বামী আল্লাহওয়ালা, স্ত্রী উল্টা পাল্টা, এই স্ত্রীকে কন্ট্রোল করা বড় কঠিন। আল্লাহ হেদায়েত দান করুন। বুঝেছেন? কিন্তু কোরআনের ভিতর থেকে বয়ান করব না বাইরে? ভিতরে করলে কিন্তু জ্বলবে, বাইরের বয়ানে কোনো জ্বলাজ্বলি নেই। আমরা কোরআন হাদিস, অনেকে বলে হুজুর কোরআন হাদিসের বাইরে করবেন না, ভিতরে করলেই সুদখোরের বিরুদ্ধে বলতেই হবে, কারণ কোরআন সুদখোরের পক্ষে না। কোরআন হাদিসের ভিতর দিয়া বয়ান করলে বেপরদাওয়ালাদের বিরুদ্ধে বয়ান করতে হবে, কারণ কোরআন বেপরদাওয়ালার পক্ষে না। কোরআন হাদিসের ভিতর থেকে বয়ান করলে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, এদের বিরুদ্ধে বয়ান করতে হবে, কারণ চোর ডাকাতের পক্ষে কোরআন শরীফ। আচ্ছা, আর কোরআন শরীফের মধ্য থেকে এই বয়ানগুলো কেন করব? বয়ানের মাকসাদ কি? হাকিমুল উম্মত, যাকে কলবের ডাক্তার বলা হয়, আশরাফ আলী থানভী বলেন, দুনিয়ার ওয়াজ মাহফিলের প্যান্ডেল এটা অপারেশন থিয়েটার। আপনাদের কোনাপাড়ার হসপিটালে দেহের অপারেশন হয়, আর ওয়াজ মাহফিলের প্যান্ডেলে রুহের অপারেশন হয়। ডাক্তারের কাছে গেছি আমি রোগ নিয়ে, ডাক্তার সাহেব আমার পেটের ভিতরে সমস্যা, খাইলেই মাথা গরম, পেট বিষ করে, বাথরুমে গেলে ঘুমে ধরে, কেন কি করি এখন? ডাক্তার আমার চিকিৎসা না করে সে আমার সাথে পাতলা আলাপ শুরু করলো, তোমার বয়স কত, বাড়ি কই, তোমার আব্বা কি করে, মা কি করে, কাহিনী শুরু করছে। আধা ঘন্টা নাই। কোন মানুষ এগুলো পছন্দ করবে? ডাক্তারের কাম কি? দ্রুত প্রেসক্রিপশন দিয়া, সুন্দর রোগটা ধরিয়া ঔষধ দিবে, আমি বাসায় গিয়া ঔষধ সেবন করব, আমার রোগ থেকে আমি মুক্তি পাবো। এ তো ডাক্তারের কাজ। সারা দুনিয়ার মানুষের রুহের ডাক্তার কোরআন হাদিস ওয়ালা উলামায়ে আহলে হক। এরা অজে বৈশা পাতলা আলাপ করবে, নাটক করবে, কৌতুক গাইবে না। মানুষের অন্তরের মধ্যে কি রোগ আছে, রুহের কি রোগ, যেই রোগের কারণে তাবলীগের বয়ান কানে লাগে না, পিশাবদের বয়ান কানে ঢুকে না, যেই রোগের কারণে মানুষ মায়ের সাথে ব্যবহার ভালো করে না, যেই রোগের কারণে মানুষ মানুষের হক নষ্ট করে, যেই রোগের কারণে মানুষটা কোনো বয়ান শুনে না, যেই রোগের কারণে মানুষ ইয়াবা নেশার থেকে ফিরে না, এই রোগগুলো ডাক্তার আলেমরা বলবে, আর এই রোগ থেকে মানুষকে ঔষধ দিবে ফিরার জন্য। এটা হলো ওয়াজের আসল কাম। বয়ে বয়ে যদি কৌতুক করে আধা ঘন্টা কাটায় দেয়, তো ওয়াজের প্যান্ডেল কৌতুকের জায়গা, তো কৌতুক শিল্পীকে উপায় কি? ওয়াজের প্যান্ডেলে যদি সিনেমার মতো নাচানাচি করি, তাহলে সিনেমা হলদের উপায় কি? ওয়াজের প্যান্ডেলে মানুষের রুহের ঔষধ না দিয়া, জাহান্নামের বয়ান না করে,
নামাজ রোজার ফজিলতের বয়ান না করে যদি নাটকের মতো হাসাহাসি করি, তাহলে দুনিয়া আর ওয়াজ মাহফিলের ব্যবধান রইল। আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের বক্তাদেরকে আল্লাহ আগে হেদায়াত দান করুন, এরপরে আপনাদেরকে আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, বয়ান করতেছি, সুযোগ পাইলে নামাজ পড়বেন, সুযোগ পাইছেন কাজা নামাজ পড়বেন। কত নামাজ পড়েন নাই জীবনে? সব নামাজ, ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা, কাজা নামাজ পড়বেন। কারণ আপনার জীবনে কাজা আছে, ওই কাজার এইখান নফল পড়লে আল্লাহ অত খুশি না। আগে কাজা শেষ করো। বলে কেমনে ভরুন? জীবনে 1000 রাকাত নামাজ কুয়ে দিছি, পড়তে থাকো। বান্দার কাজ চেষ্টা করা, আস-সাইয়ু মিন্নি আল ইতমামু মিনাল্লাহ, আমার কাজ চেষ্টা করা, পুরা করবেন কে? আল্লাহ। জীবনে যত ফজর কাজা করেছি শয়তানের দোকায় পড়ে, ওই জীবনের প্রথম দিনের ফজরের কাজা এখন আদায় করতেছি। আবার যখন সুযোগ পাবো, আল্লাহ জীবনে যত জোহরের নামাজ কাজা করছি, ওই জীবনের প্রথম জোহরের কাজা আজকে আদায় করতেছি। আবার ওই জোহরের দ্বিতীয় দিনের কাজা আজকে আদায় করতেছি। এইভাবে কাজা ভরো। সুযোগ পাইলে বান্দা মা বাবার খেদমত করো, সুযোগ পাইলে বান্দা তুমি জিকির করো, সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো। দোকানে বসে আছো, কোনো মানুষ নাই, বসে বসে তুমি কোরআন তেলাওয়াত করো। পারি না বললে হবে না। বান্দা তুমি ইন্না আতাইনা সূরাও যদি পারো পড়ো, যদি কুল হুয়াল্লাহ সূরাটা পারো পড়ো, যদি আলহামদু সূরা পারো পড়ো। কিছুই যদি না পারো, বিসমিল্লাহির রহমানির রহিম শুধু এতটুকুই পড়ো, পড়তেই থাকো। যদি এতর পরে কিছুক্ষণ জিকিরের পরে ভাল লাগে না, এবার আরেকটা সিঁড়ির মধ্যে যাও। কি করবা? বসে বসে তুমি আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? আল্লাহর। কোন মানুষের জিকিরের দরকার? জিকির করতে থাকো। জিকিরও করা শেষ, আধা ঘন্টা করছে, আর কত? এবার বাদ দে। এবার আবার 5 মিনিট নবীর উপরে দরুদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে সময় কাটাও, নেক আমলে কাটাও। নামাজের আজান হবে, নামাজে যাও। ও বান্দা, তুমি কোরআন পড়ো। সুযোগ যদি পাও, তুমি নবীর উপরে দরুদ সালাম পড়ো। মানুষের পায় ধরে ধরে বিনয়ের সাথে আমলের দিকে ডাকতেছি। মানুষ যেন গুনাহ থেকে বাঁচতে পারে, মানুষ যেন বেশি বেশি নামাজের দিকে আসে, কোরআন তেলাওয়াতের দিকে আসে, জাহান্নাম থেকে বাঁচতে পারে। কিন্তু আর এক দল টুপিওয়ালারা ময়দানে নাইমা কয় বেশি আমলের দরকার নাই, কাজা নামাজ লাগবে না। আওয়ামী লীগওয়ালারা কিন্তু কয় নাই, বিএমপি ওয়ালারাও না। এই ভেজাল লাগাইছে কারা? আমগো মতো টুপিওয়ালা মাওলানা, আবার ইসলামের ব্যানারও আছে, আছে না নাই? এরা বলে কাজা নামাজ লাগবে না, জুমার নামাজের আগে সুন্নত লাগে না। তোমার এই ফতুয়া কেউ জিগাইছে যে জুমার আগে সুন্নত পড়বো না, না পড়লে জাহান্নামে যাব? এই মাস্তানি কেন করে? আবার টুপিওয়ালারা বয়ান করে নবীর উপরে দরুদ পড়ো বেশি, আমরা বুঝাই। আর এক মাওলানা টুপিওয়ালা ব্যানার লাগায় কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। কেন এই বয়ান এই প্যান্ডেলে দিলে লাভ কি? ইসলামের কোনো লাভ আছে? নবীরা ভুল করছেন, আল্লাহ করাইছেন, এই বয়ান দিলে ইসলামের লাভ কি? এই যুবকেরা বল, কি লাভ কি? নবীরা ভুল করছেন এই কথা মাঠে বললে ইসলামের উপকার কি আছে? কোনো উপকার? তাহলে আকামগুলো কেন করে হযরতেরা? হযরতেরা আকাম করার পেছনে কারণ হইলে আর মুরব্বীরাও আকাম করে গেছে, মুরব্বীরাও আকাম করে গেছে। আর এক টুপিওয়ালা মোল্লা মাওলানা নাম ধারণ করিয়া কয় কোরআন শরীফের ১৫০০ বছর পর্যন্ত কেউ ভুল পায় নাই। আমগো সোনার বাংলার টুপিওয়ালায় কয় কোরআনে ভেজাল আছে। কি নাউজুবিল্লাহ! একটু চিন্তা কইরা কইতেছেন যে আমগো হুজুরে যদি কইয়ালায়, চিন্তা করেছেন আমগো বক্তা কয়, যেই বক্তা আমাগো, তা তার নাউজুবিল্লাহ বলা যাবে না। শুনে রাখ, তোর ওই হুজুরে কোরআনে ভেজাল আছে কওয়াতে যেই পরিমাণ বেঈমান, তুই ভক্ত দাবি করে চুপ থাকলে তুই চুপ থাকার কারণে বেঈমান। কোরআনে ভেজাল আছে কেউ যদি মনে মনে ধারণা করে, ওর ঈমান আছে? জোরে বলেন। আওয়ামী লীগওয়ালারা কইছে এই কথা,
ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড মাওলানারা বলছে। এরা কি হক না ভণ্ড? আমি এতক্ষণ কি বললাম? কোরআন পড়েন, সূরা ফাতিহা পড়েন। একদল হুজুর এখন রাস্তায় নাইমা পর্ব আকারে বয়ান দিতেছে ইউটিউবে, কি কোরআনের অর্থ যদি না জানো পড়ে লাভ নাই। অনেক ভাই চিন্তা করে আমার ব্যবসা চাকরির কারণে জীবনে কোরআনও পড়তে পারুন না, ব্যাখ্যাও জানবো না, পড়াও হবে না। অথচ মদিনার নবী বলেন, তুমি যদি কোরআন পড়তে জানো না, পড়ার কোনো চিন্তাও তুমি করো নাই, কিন্তু তুমি আলেমদেরকে শুনে শুনে যদি কিছু পড়ো, যদি মোহাব্বত লাগাই একটু পড়ো, আলিফ লাম মিম, নবী বলেন তুই পারো আর না পারো, বুঝো আর না বুঝো, পড়ার সাথে সাথে 30টা নেক লেখা হয়ে গেছে। নামাজের মধ্যে দাঁড়ায় পড়ছো এক একটা অক্ষরে 100, নামাজের মধ্যে বইয়া কোরআনের আয়াত পড়ছো এক অক্ষরে 100 নেক। শুধু তাই না, আমি বসে বসে স্টেজে পড়তেছি, আপনারা চুপ করে শুনবেন। মদিনার নবী বলেন, উম্মত আমি পড়িয়া যেই পরিমাণ সওয়াব পাবো, আপনারা শুনিয়াও সেই পরিমাণ সওয়াব পাবে। এখন কোন টুপিওয়ালা যদি বলে কোরআনের অর্থ না জানিয়া পড়লে লাভ নাই, তাকে ভণ্ড না বললে ঈমান আর বাঁচে না। চট্টগ্রামে এক মাজার আছে, মাজারের খনি সিলেট চট্টগ্রাম, কথা ঠিক না? ঢাকাতেও আছে, গোলাপ শাহর মাজার, শাহ আলীর মাজার আছে না নাই? শুধু আছে নাকি, লক্ষ কোটি টাকা ইনকাম দৈনিক। এই চট্টগ্রামের এক মাজারে লেখা, পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। কিওয়ালা? পাগড়িওয়ালা। আর আমি ওই স্লোগানের সাথে মিলাইয়া বলি, এই জাতি, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড থেকে সাবধান। যেই মাওলানা বলছে কাজা নামাজ লাগে না, ভণ্ড। যেই মাওলানা বলবে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, ভণ্ড। যেই মাওলানা বলবে জুমার আগে সুন্নত লাগে না, ভণ্ড। যেই মাওলানারা বলে ও বান্দা নবীরা ভুল করেছেন, আল্লাহ করাইছেন, দলিল ছাড়া, ভণ্ড। যেই মাওলানারা বলে কোরআনের মধ্যে জাল আছে, হাদিসের থেকেও বেশি জাল, এরা চূড়ান্ত ভণ্ড। কি 50 বছর আগের বয়ান? ইদানিং খবর, এই সব তাজা খবরগুলো শুনাইতেছি। কি বয়ান শুনবেন? আজকে যারা ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও এরকম আশিকের রাসূল এখানে নাই। আবার বাসায় গিয়া বয়ান শেষ, মোনাজাত হয়ে যাবে আর 5-10 মিনিটে আপনি বের হইয়া ঘরে যাইয়া না কোরআন পড়বেন, গজবের মোবাইল নিয়ে বসে যাবেন, না মাইয়া ফলারে সময় দিবেন, না স্ত্রীকে দিবেন, বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের মোরাকাবা, হঠাৎ করে ঘুম আসবে, চিৎপটাং হয়ে যাবেন। ফজরের আজান কখন হলো খবর নাই। আর যেই বান্দারা আর একটু আপডেটের, এরা যাইবে রাস্তায়, টেবিল দিয়া রাস্তা বাস ফালাইয়া বন্ধ করে, ওর কলিজার বন্ধুরা সব কাতারে খেলা করে, ওই খেলা দেখবে। আমি হুজুর গাড়ি নিয়ে গেলে রাস্তা আটকাইছো কেন? তোর আব্বার নি? কয় কথা কম, তোমার বাড়ি যাইতে হলে 10 কিলোমিটার ঘুইরা যাও, আমাদের এই কবিরা গুনাহ করার এই রাস্তা বন্ধ করা যাবে না। আসেনি? রাস্তা বন্ধ করে, উম্মতের পথ চলা বন্ধ করে কোনো কাজ করা হারাম, ইসলাম সমর্থন করে না। হারাম কে বুঝবে? হ্যাঁ, যেই লোকটা 24 ঘন্টা হারামের পর্দার ভিতরে আছে, রে হারামের বয়ান করলে কি না করলে কি? ওই এক চোরায় মদ খায়, মদ তো মোষগুলো খুব বড়, মোষ এখন উঁচু করে এরপরে মদের বোতল ভিতরে ঢুকায় খুব খাইতেছে। একজনে কয় মোষ উঁচু করে এরকম কষ্ট করো কেন? কয় হুজুরেরা ফতুয়া দিছে মোষ ভিজলে মাকরু হবে। পান করে কি? মদ। সে মাকরুর থেকে মোষ আলগি দিয়া এরপরে মদ পান করে। আমাদের মুসলমানের অবস্থা কি এমন? কেমন? নামাজ না পড়লেও ঈমান ঠিক, নামাজ না পড়লেও ঈমান ঠিক। এই লোকটারে ঈমানের বয়ান
করলে কিভাবে অন্তরে ঢুকবে আল্লাহই ভালো জানে। যেই মানুষটা মনে করে আমরা নামাজ না পড়লেও হুজুরগো থেকে ভালো, তাহলে ওই লোকটার অন্তরে হুজুরদের বয়ান ঢুকবে না, কারণ হুজুরদের প্রতি ওর শ্রদ্ধা নাই। কারণ নিজে মনে করে আমি নামাজ না পড়লে আমি হুজুরগো থেকে ভালো, তাহলে হুজুরদের বয়ান ওর অন্তরে ঢুকবে। হ্যাঁ, এই জন্য জান্নাত পাওয়া বড়ই কঠিন, বড়ই কঠিন। ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সব মানুষগুলো জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। কয় গুণ? খেয়াল করেন, ইল্লাল্লাযীনা আমানু, 1 নাম্বার গুণের নাম পরিশুদ্ধ ঈমান, ওয়া আমিলুস সলিহাত, 2 নাম্বার গুণের নাম হলো নেক আমল। এই ঈমান আর আমল, এই 2টা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহর। ঈমানও আছে, আমলও করি, এরপরেও আল আসরে সূরায় বলে জান্নাত পাওয়া যাবে না, গুণ লাগবে 4টা। ঈমান আছে, আমল করি, এরপরও জান্নাত না। আল্লাহ বলেন আরো 2টা দায়িত্ব তোমার আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, আবার ঈমান আমলের বিরুদ্ধে যারা আচরণ করে এদের বাধা দাও। তাহলে আরো 2 দায়িত্ব আছে। অতএব যারা ঈমান আছে, নামাজ পড়েন, পর্দা করেন, বাহাদুরি করা যাবে না যে আমি জান্নাতি, কারণ আমার আরো 2টা দায়িত্ব আছে। ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। অন্যকে দিব তার মানে কি? অন্য কারা? অন্যদের মধ্যে 1 নম্বরে হলো আমার আহাল পরিবার। কারণ এদেশের কোন হুজুর, এদেশের সব মানুষ যদি আল্লাহ না করুন বুঝাবার স্বার্থে বলি জাহান্নামী হয়ে যায়, আপনাদের একজনকেও জিজ্ঞাসা করা হবে না বাংলাদেশের মানুষগুলো কেন জাহান্নামে গেল। কিন্তু ভালো করে কলবে রেকর্ড করে নাও, কিয়ামতের দিন যদি আপনার সন্তান আল্লাহর আসামির কাঠগড়ায় আটকায় যায়, আপনার ছেলে মেয়ে স্ত্রী, আল্লাহর কসম আপনি স্বামী হইয়া জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না, বাবা হইয়া সন্তানের জন্য জবাব না দিয়া কদম বাড়াতে পারবেন না। কিয়ামতের দিন আমার আল্লাহ সন্তানদের ডাকবে, আয় নামাজ পড়েছো বলে পড়ি নাই, রোজা রাখছো বলে রাখি নাই, যাকাত দিছো দেই নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা মানছো মানি নাই কেন? সন্তান কি বলবে আল্লাহ তাও বলে দিলেন। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ আমার কোনো দোষ নাই, তা দোষ কার? আমার আব্বা আমার আম্মা কোনদিন নামাজের দাওয়াত দেয় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই। আমার আব্বা মাঝে মাঝে জুমার নামাজে যাইতো, আমারে কোনদিন কয় নাই চল বাবা জুমার নামাজে চল। আমার বাবা ফজরের নামাজ পড়তো, আমারে কোনদিন ডাকে নাই। রমাজান চলতেছিল, আমার মা সাহারি খাইয়া রোজা রাখছে, আব্বাও রাখছে, একদিনও আমারে উঠায় নাই। মা একদিন ডাক দিয়ে কয় বাবা 2-1টা রোজা রাখ, আব্বা ধমক দিয়ে কয় খবরদার সন্তানটারে রোজা রাখাইস না, শরীরটা নষ্ট হয়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে। আমার বাবার কারণে আমি একটা রোজাও রাখতে পারি নাই। আল্লাহ গো, আমার কোনো দোষ নাই, আমার মুরব্বীরা আমাকে জাহান্নামের পথে চালাইছে। আমি জীবনে জানতাম না কেমনে লোন উঠাইতে হয়, কেমনে সুদ খাইতে হয়। আমার বাবায় দইরা দইরা হাতে কলমে আমারে সুদ খাওয়ার রাস্তা চিনাইছে। এইভাবে এইভাবে হারাম খাবি, এইভাবে এইভাবে হারামের রাস্তায় যাবি, কেউ যেন টের না পায়। আল্লাহ গো, আমার কোনো দোষ নাই। এবার আল্লাহ বলবেন, আমি তো তোরে ভালো মন্দ যাচাই করার বিবেক দিয়েছিলাম। হ্যাঁ দিছিলেন, বিবেক দিয়া ভালোটা গ্রহণ করো নাই কেন? সন্তান তখন দুর্বলতা প্রকাশ করে বলবে, আল্লাহ গো, আমি আমার বিবেকের সাথে একটু দুর্বলতা করেছি, আমি ঠিক সৎ ব্যবহার করি নাই। বিবেক দিয়ে যদি একটু ভালো পথে চেষ্টা করলে চলতে পারতাম,
আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আমার আল্লাহ তখন বলবে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোর বিবেকের বিচার হবে। সন্তান এবার আল্লাহকে আবদার করবেন, আল্লাহ আমার বিচার যেহেতু করবেন, তবে আমার একটু অনুরোধ হলো, যেই মা বাবা মুরব্বীদের কারণে আজ আমি জাহান্নামের দরজায় আসছি, আমারে যেই বিচার করবেন তার ডবল বিচার আমার মা বাবার করা লাগবে। আল্লাহ তাও কোরআনে বলেন, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান বলবে, আল্লাহ আমার মুরব্বী মা বাবাকে শাস্তি ডবল দাও। এবার চিন্তা করেন, বাবা হইয়া কি পরিমাণ শান্তিতে আছেন। দুনিয়াতেই মিয়া অন্যায় করছে, আকাম করছে, আপনার ভোলায় পুলিশে বাবার হাতে হ্যান্ডকাপ লাগায় কেন? কারণ কি? বাবার তো কোনো দোষ নাই। আল্লাহ কয় কিয়ামতের নমুনাটা দেখালা। দুনিয়ার সরকার যদি অন্যায় করে সন্তান হ্যান্ডকাপ লাগায় বাবার হাতে, আমি আল্লাহ কি করবো এবার বুঝালা। সন্তানের অন্যায়ের কারণে কত বাবা জেলখানায় নাই? কেমন সন্তানের বাবা হয়েছ? এই জন্য মদিনার নবী ১৫০০ বছর আগে তাবিজ দিয়ে গেছে, হুজুরের লাল কালির কলমের তাবিজ লাগবে না, মদিনার নবীর তাবিজ গলায় লাগাও। বলে কি তাবিজ? এই সন্তানের মা বাবারা, সন্তানের বয়স যখন ৭ বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। ১০ বছর ৭ বছরে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। যখন ১০ বছর হবে তখন আর কিন্তু ছাড় নাই। শাসন লাগলে শাসন করিয়া নামাজের মুসাল্লায় দাঁড় করায় বলো, সন্তান নামাজ পড়বি, আল্লাহর হুকুম মতো চলবি, না হয় তোর কারণে আমি জাহান্নামে যেতে পারবো না। এ সন্তান, এইভাবে যদি কন্ট্রোল করো, জীবনভর সন্তান মা বাবার খেদমত করবে। অল্প বয়স থেকে যদি কন্ট্রোলে না নাও, বড় হয়ে গেলে আর কন্ট্রোলে রাখা যাবে না। সাইরে দিছে কত বাপ আবেগে খালি উতলাইয়া ভরে, টাকা পয়সা বাহাদুরিতে এখন খালি আবেগ। মাইয়ারে কয় তোর নামে ফ্ল্যাট, ছেলেরে কয় তোর নামে জমিনটা দিয়া দিলাম, ৫ কাঠার জমিন, কোনা বাড়ি কোনা পাড়ায় আছে, তোর নামে দিলাম। সব গোপনে গোপনে আকামগুলো করে বয়ে বয়ে আব্বাজান করেনি। পরে জুতার বাড়িটা কেমনে খায় বিছনায় ভইরা মরার আগে। মাইয়াও খবর লয় না, ছেলেও খবর নেয় না, কারণ তলে তলে যে আকাম করছে। মাইয়াডারে বিয়া দিল যৌতুক দিয়া, পোলাডারে বিয়া করাইল যৌতুক খাইয়া। এই সংসারে আল্লাহওয়ালা সন্তান আইব, ডাকাত আইব, ডাকাত জবাই করতে। আর মাইয়া কেমন? কয় ডানা কাটা ভরি। কি ডানা কাটা ভরি? ১০০০ খান ডানা কাটা ভরি বিয়া কইরা আনছে ঘরে। ঘরে আইসা ডানা কাটা ভরি ডানা কাটাই শুরু করলো। ১ মাস যাইতে না যাইতে বউ কয় তোর মায়ের ডানাটা কাট। কেন? তোর মায়ের ব্যবহার ভালো না। কয়েক মাস পরে কয় তোর বাপের ডানাও ভালো না, তোর বাবার ডানা আমার পছন্দ না। এবার কি করা যায়? কয় তাড়াতাড়ি চল, ঢাকার ভিতরে আলাদা ফ্ল্যাট লও, তোর মা বাবার সামনে আমি থাকতে পারি না, তোর মা বাবার ডানা কেটে চল। এইবার স্বামী যেহেতু গোলাম হইয়া আইছে এই মহিলারে, কারণ ওই মহিলার বাবার টাকা খাইয়া আনছে, এখন গরম কথাও বলতে পারে না। ঢাকা গিয়া ফ্ল্যাট লইল, ফ্ল্যাটের মধ্যে থাকিয়া এইবার কয় কামাই রুজি কইরা আমারে দাও। স্বামী কামাই রুজি করে দেয়, স্ত্রী টাকা নিয়ে অন্য অন্য পার্কে দৌড়ায়। কিছুদিন পর স্ত্রী ডাক দিয়া কয় তোর বাবার ডানা কাটলাম, তোর মায়েরটা কাটলাম, এইবার দেখলাম তোর ডানাটাও ভালো না। এ তোর ডানা ভালো না, তোর ব্যবহার ভালো না। কয়েকদিন ঘুরাইয়া আদা জল খাওয়াইয়া অন্য রাস্তায় হিজরত করে দৌড়ায় যায়। ডানা কাটা ভরি তো ডানাই কাটবে, এটা তো তার চরিত্রই। ডানা কাটা ভরি আনছেন, ডানা কাটবো না? গাধার মতো স্বামী কাজ করে।
কষ্ট করে 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 স্বামী এত কামাই করে কেন? নিজে খাওয়ার জন্য না। কোন স্বামী রাত নাই দিন নাই কষ্ট করে কামাই রুজি নিজে খাওয়ার জন্য কোন স্বামী করে না। সব সন্তানের জন্য, পরিবারের জন্য। কিন্তু এরা কেমন গাদ্দা! এই ছেলেরা বাবার পকেটের টাকা চুরি করে কেন? এমবি কেনা লাগবে মোবাইলে। বাবার টাকা চুরি করে, মায়েরটা করে। ভালো করে শুনো, বাবা যদি কোটি টাকা কামাই করে আর ওই বাবার পকেট থেকে টাকা সরায় নাও, জীবনে ওই কামাই রুজির মধ্যে বরকত হবে না। বরং সন্তানের তো মনে রাখা দরকার, বাবায় গাদার মতো কষ্ট করিয়া কামাই করে এই টাকা নিয়ে বাবায় কবরে যাবে না। বাবায় মরে গেলে সম্পদ হবে সব আমাদের। স্বামী স্ত্রী যদি চিন্তা করে স্বামীর সম্পদ আমি স্ত্রীর, আমার স্বামীর না, মরে গেলে সব আমার, তাহলে ওই স্ত্রী কোনোদিন স্বামীর টাকা অন্যায়ভাবে খরচ করতে পারত না। আল্লাহ হেদায়েত দান করুন। আরো জোরে বলেন হায় 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 হায়। কি বয়ান শোনাবো বলেন? কোন হুজুরের তাবিজে কাজ হবে না, উল্টা রিয়াকশন হবে। তাবিজ যা ইসলাম দিছে এটা গ্রহণ করেন। যুবকেরা, সারা দুনিয়ার মানুষের জন্য আমার নবী সুন্নতের আদর্শ রেখে গেলেন। ও বান্দা, তুমি কেমনে ব্যবসা করবা নবী শিখায় গেলেন, কেমনে তুমি ঘুমাইবা নবী শিখায় গেলেন। আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও, আমার নবীর আদর্শ মতো জীবন চালাও। কারণ আমার নবীর আদর্শ হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদি খ্রিস্টানেরা মানবে না। কারা মানবে? কোন দেশের মুসলমান? ইন্ডিয়ান? কথা হয় না, শুধু আপনারা ব্যতীত। তা আপনারা মানেন না কেন? মদিনার নবীর আদর্শ কেন মানেন না? অথচ ১৫০০ বছর পর কত বিধর্মী পর্যন্ত নবীর আদর্শ দেখিয়া মুসলমান হয়ে গেল। আর মুসলমানের ঘরে জন্ম নিয়া আমার নবীর আদর্শ মজা লাগে না, ভালো লাগে না। ও আল্লাহর বান্দা, আমি বলি না সবাই আমাদের মতো হুজুর হইয়া যাও, স্কুলে তালা লাগাইয়া মাদ্রাসায় যাও, একবারও বলি না। কেউ বললে তা আমি সমর্থন করি না। বরং আমি বলতে চাই, রে বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে তুমি চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, নিষেধ নাই। স্কুল কলেজে লেখাপড়া করো, ইসলাম নিষেধ করে না। ভালো ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সাংবাদিক হও, প্রফেসর হও, ইসলাম নিষেধ করে না। তবে নবীর তরিকা মানিয়া চলবা, তাহলে দেখবা তোমার ওই লাইনেও বড় শান্তি। আমগো মতো হুজুর হওয়ার দরকার নাই। এই যুবকেরা, একটু নজর লাগায় দেখ, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও জানে না, স্কুল কলেজে পড়িয়া 5 বেলার নামাজ পড়নেওয়ালা ছাত্র ছাত্রী স্কুল কলেজের আছে না নাই? কেমনে কইলে তোমার লাজ হবে বলো তো? কেমনে কইলে তোমার লজ্জা হবে যে তোমার ক্লাসের ছাত্র নামাজ পড়ে, তুমি কেন পড়ো না? তোমার মতো যুবক জীবনে আমাদের লাইনে আসে নাই, অথচ আজকে র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, 1 বেলার নামাজও বাদ দেয় না। আল্লাহ বিবেক দিছে, বিবেকের সাথে বেঈমানি করিস না রে ভাই। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, র্যাব, আর্মি, পুলিশের চাকরিজীবীরা নামাজ পড়তে পারলে তুমি কেন পারবা না? যদিও সংখ্যায় কম, আর জান্নাতে তো সংখ্যায় কম লোক যাবে, বেশি লোক জান্নাতে যাবে না। তোমার মতো সন্তান কোটি টাকার ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো সন্তান নজর করে দেখো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, উকিল, ব্যারিস্টার, ওসি, ডিসি, এসপি, আইজি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়নেওয়ালা কি নাই? বলো বাবা, তুমি কেন পারবা না?
ওলামায়ে কেরামের কথা কি মিথ্যা মনে করেছো? এটাও আমি মেনে নিলাম মিথ্যা মনে করলো তুমি, ঠিক আছে, আলেমদেরকে বাদ দাও। আমার মাওলার কোরআন তো সত্য। এখন তো বাংলা ভাষায় কোরআনের তরজমা আছে না নাই? লাইব্রেরি থেকে কিনা তোমার টাকা নষ্ট করার দরকার নাই। তুমি যেই গজবের মোবাইল নিয়ে সারা রাত মোরাকাবা করো, ওই মোবাইলে আজকে বাসায় গিয়া ডাউনলোড করো, বাংলা কোরআন লিখে সার্চ দাও, এরপরে 30 পারা কোরআন আসবে, ডাউনলোড করে নাও। এরপরে তুমি কোরআনের মাঝে মাঝে একটু সূরাগুলো তরজমা দেখবা বাংলায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আসেনি? পুরা কোরআন পড়ার দরকার নাই, তোমার সময় নেই, শেষে আমও যাইব সালাও যাইব। তুমি শুধু ছোট ছোট সূরার তরজমাটা পড়ো, আজকে একটা পড়ো, কালকে আরেকটা, নয় আরেকদিন আরেকটা। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আছে না নাই? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এগুলো সব জাহান্নামের বয়ান। আল্লাহ তো কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আমরা অনেক জান্নাতীকে জাহান্নামী, এটা মানুষ কেমনে বলবে? আরে মানুষ বলবে তো কোরআনে আছে, এইটা দেখা বলবে। আল্লাহ বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। রাস্তা মাত্র দুইটা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। সারা দুনিয়ার মানুষ হবে দুই দল, এক দল জান্নাতের পথিক আর এক দল জাহান্নামের পথিক। এই দুই দলের বাইরে কোনো মানুষ নাই। বুঝেন না কথা? এই দুই দল, রাস্তাও দুইটা। এবার জান্নাতে কারা যাবে? আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন আরামের ঘর আল্লাহ তাও বয়ান করেছেন। এমন এক জান্নাত আমি তোমাদের দিব যারা নেক আমল করবা। এমন সুন্দর জান্নাত যেই জান্নাতের নিচে দুধের নহর, মধুর নহর, যেখানে ঢুকলে আর বের হওয়ার মতো অন্তর তৈরি হবে না। এমন সুন্দর জান্নাত দুনিয়ার 10টার সমান পাবে যে ছোট জান্নাত পাবে। এত সুন্দর জান্নাত যেখানে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো বাতাস নাই। এরা জানালা দিয়া তাকাইয়া দেখবে জাহান্নামের আগুনে জাহান্নামীরা চিল্লায় আর বলে তোরা বিল্ডিং এর মধ্যে এত আরামে কারা, আমাদের একটু নাও, আমাদেরও তোমাদের মতো একটু ছায়ায় আশ্রয় নিতে মনে চায়। ওরে আল্লাহর গায়বী আওয়াজ হয়ে যাবে রে মুনাফিক, গুনাহ করিয়া জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ বলে দিলেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে। বলে দুনিয়ার আগুনের যেই পরিমাণ তাপ, এর থেকে 3000 গুণ বেশি তাপ হবে জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন হাতে লাগছে তো হাত জ্বলবে, পায়ে জ্বলবে না, পায়ে লাগছে তো পা জ্বলবে, হাত জ্বলবে না। আল্লাহ বলেন জাহান্নামের আগুনে এত পরিমাণ তাপমাত্রার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে। 500 বছর দূরের থেকে জাহান্নামীরা তাপ লাগবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। ও বান্দা, আমাদের হুজুরদের সব কথা বাদ, আল্লাহর কোরআন পারলে ভুল বের করো। এখন আমি দাড়ি কাইটা নাচ গান করব, একটা ভুল পারলে কোরআনে ধরায়া দাও। আজ পর্যন্ত কোন বেঈমানেরা ভুল বের করতে পারছে?